ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট। আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আসসালামু আলাইকুম, পৃথিবী টিভিতে স্বাগতম। আবারও একটি ইসলামী ইতিহাস নিয়ে আপনাদের সামনে। আজ আমরা মুসলিম ইতিহাসের এমন এক কিংবদন্তি শাসকের কথা বলবো, যিনি ছিলেন ন্যায়বিচারের প্রতীক, ইলম ও প্রজ্ঞার পৃষ্ঠপোষক এবং ক্রুসেডারদের বিরুদ্ধে প্রতিরোধের এক অটল প্রাচীর। যার দেখানো পথেই হেঁটেছিলেন মুসলিম বিশ্বের আরেক মহানায়ক সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। আজকের পর্বে আমরা সুলতান নূর আদ-দিন জেনগির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বর্ণাঢ্য জীবনের 10টি ঐতিহাসিক ঘটনা তুলে ধরব। চলুন ডুব দেওয়া যাক ইতিহাসের সেই সোনালী অধ্যায়ে। এক মহাবীর পিতার যোগ্য উত্তরসূরির জন্ম 1118 খ্রিস্টাব্দ। আমাদের ইতিহাসের শুরু 1118 খ্রিস্টাব্দে। সেলজুক সাম্রাজ্যের এক অসীম সাহসী বীর, মসুল ও আলেপ্পোর শাসক ইমাদ আদ-দিন জেনগির ঘরে জন্ম নিলেন এক পুত্র সন্তান, যার নাম রাখা হল মাহমুদ। পরবর্তীকালে তিনি নূর আদ-দিন বা ধর্মের আলো উপাধিতে জগৎজোড়া খ্যাতি লাভ করেন। পিতা ইমাদ আদ-দিন ছিলেন সেই ব্যক্তি যিনি ক্রুসেডারদের হাত থেকে সর্বপ্রথম এডেসার মতো গুরুত্বপূর্ণ একটি শহর পুনরুদ্ধার করে মুসলিম বিশ্বে নতুন করে জিহাদের চেতনা জাগ্রত করেছিলেন। এমন একজন পিতার বীরত্ব ও আদর্শের ছায়াতলেই নূর আদ-দিনের বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, বিনয়ী এবং প্রখর বুদ্ধিসম্পন্ন। সমরবিদ্যা ও প্রশাসনিক শিক্ষার পাশাপাশি তিনি কোরআন, হাদিস ও ফিকহ শাস্ত্রেও গভীর জ্ঞান অর্জন করেন। দুই পিতার শাহাদাত ও আলেপ্পোর মসনদে আরোহণ 1146 খ্রিস্টাব্দ। 1146 সাল। নূর আদ-দিনের জীবনে নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়। এক বিশ্বাসঘাতক ভৃত্যের হাতে তার পিতা মহাবীর ইমাদ আদ-দিন জেনগি শাহাদাত বরণ করেন। পিতার মৃত্যুর পর বিশাল জেনগি সাম্রাজ্য দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যায়। বড় ভাই সাইফ আদ-দিন গাজী মসুলের এবং নূর আদ-দিন আলেপ্পো, হালব ও তার আশেপাশের অঞ্চলের শাসনভার লাভ করেন। মাত্র 2-8 বছর বয়সে এমন এক কঠিন পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। একদিকে পিতার হত্যার শোক, অন্যদিকে সালতানাতকে রক্ষা করার দায়িত্ব। এই দুইয়ের মাঝে দাঁড়িয়েও তিনি নিজেকে একজন যোগ্য শাসক হিসেবে প্রমাণ করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। 3 এডেসার বিদ্রোহ দমন ও দ্বিতীয় বিজয় 1146 খ্রিস্টাব্দ। নূর আদ-দিনের শাসক হিসেবে প্রথম ও সবচেয়ে বড় পরীক্ষা ছিল এডেসার বিদ্রোহ। পিতার মৃত্যুর খবর পেয়ে এশার খ্রিস্টান অধিবাসীরা ক্রুসেডারদের সাথে হাত মিলিয়ে বিদ্রোহ করে এবং শহরটি পুনরায় দখলের চেষ্টা চালায়। এই খবর পাওয়া মাত্রই তরুণ নূর আদ-দিন অবিশ্বাস্য দ্রুততায় তার সেনাবাহিনী নিয়ে এডেসায় পৌঁছেন। তার বিচক্ষণ রণকৌশল ও অতর্কিত আক্রমণে ক্রুসেডার ও বিদ্রোহীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তিনি শুধু বিদ্রোহই দমন করেননি, বরং এডেসার মুসলিম শাসনকে আরও মজবুতভাবে প্রতিষ্ঠা করেন। এই বিজয় তার সামরিক দক্ষতার প্রথম নিদর্শন ছিল এবং মুসলিম বিশ্বে তার সম্মান বহুগুণে বাড়িয়ে দেয়। 4 ইনাবের যুদ্ধ ও ক্রুসেডার প্রিন্স রেমন্ডের পতন 1149 খ্রিস্টাব্দ। নূর আদ-দিনের সামরিক জীবনের অন্যতম শ্রেষ্ঠ বিজয় ছিল 1149 সালের ইনাবের যুদ্ধ। অ্যান্টিওকের ক্রুসেডার প্রিন্স রেমন্ড অফ পোয়াটিয়ার্স ছিলেন একজন খুবই শক্তিশালী ও মুসলিমদের জন্য মূর্তিমান আতঙ্ক। রেমন্ড এক বিশাল বাহিনী নিয়ে মুসলিম অঞ্চলে আক্রমণ চালালে নূর আদ-দিন এক অসাধারণ ফাঁদ পাতেন। তিনি তার বাহিনীকে এমনভাবে সাজান যেন তারা পালিয়ে যাচ্ছে। রেমন্ড বিজয়ের লোভে সেই ফাঁদে পা দেন এবং মুসলিম বাহিনীর দ্বারা চারদিক থেকে পরিবেষ্টিত হয়ে যান। এই যুদ্ধে প্রিন্স রেমন্ড শোচনীয়ভাবে পরাজিত ও নিহত হন। এই বিজয় ক্রুসেডারদের মেরুদণ্ড ভেঙে দেয় এবং সিরিয়ায় মুসলিমদের অবস্থানকে অত্যন্ত শক্তিশালী করে তোলে। 5 রক্তপাতহীন দামেস্ক বিজয় 1154 খ্রিস্টাব্দ। তৎকালীন সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত শহর ছিল দামেস্ক। কিন্তু দামেস্কের শাসকরা ক্রুসেডারদের সাথে মিত্রতা করে চলত, যা ছিল মুসলিম ঐক্যের পথে সবচেয়ে বড় কাঁটা। নূর আদ-দিন বুঝতে পেরেছিলেন, জিহাদকে সফল করতে হলে অবশ্যই দামেস্ককে মুসলিমদের পতাকাতলে আনতে হবে। তিনি সরাসরি আক্রমণ না করে কূটনৈতিক এবং বুদ্ধিমত্তার পরিচয় দেন। অবশেষে 1154 সালে দামেস্কের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে এবং প্রায় কোনো ধরনের রক্তপাত ছাড়াই তিনি দামেস্ক জয় করেন। দামেস্ককে তিনি তার রাজধানী বানান এবং এখান থেকেই এক বৃহত্তর মুসলিম সাম্রাজ্য গঠনের স্বপ্ন দেখতে শুরু করেন। 6 ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দারুল আদল বিচারালয় গঠন। নূর আদ-দিন কেবল একজন বিজয়ী বীরই ছিলেন না, তিনি ছিলেন একজন কিংবদন্তিতুল্য ন্যায়পরায়ণ শাসক। তিনি দারুল আদল বা ন্যায়বিচারের ঘর নামে একটি বিচারালয় প্রতিষ্ঠা করেন, যেখানে তিনি সপ্তাহে বেশ কয়েকদিন নিজে বসে সাধারণ মানুষের অভিযোগ শুনতেন।
তার দরবারে একজন সাধারণ নাগরিক ও খলিফা বা সেনাপতির বিরুদ্ধে অভিযোগ করার সাহস রাখত। তার শাসনামলে বহু মাদ্রাসা, বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতাল, বিমারিস্তান, মুসাফিরখানা এবং এতিমখানা প্রতিষ্ঠিত হয়। দামেস্কের কি আল-নুরি হাসপাতাল কি তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ হাসপাতালগুলোর একটি ছিল, যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা ছিল। ৭ মিশর দখলের দূরদর্শী পরিকল্পনা 1164-1169 খ্রিস্টাব্দ। নূর আদ-দ্বীনের রাজনৈতিক দূরদর্শিতার শ্রেষ্ঠ উদাহরণ ছিল মিশর অভিযান। মিশরে তখন দুর্বল ফাতেমীয় খিলাফত চলছিল এবং ক্রুসেডাররা মিশর দখলের জন্য মরিয়া হয়ে উঠেছিল। নূর আদ-দ্বীন জানতেন, ক্রুসেডাররা মিশর দখল করতে পারলে মুসলিম বিশ্ব দুই দিক থেকে আক্রান্ত হবে। তাই তিনি তার বিশ্বস্ত সেনাপতি আসাদ আদ-দ্বীন শিরকুহ এবং তার ভাতিজা সালাহুদ্দিন আইয়ুবীকে এক বিশাল সেনাবাহিনীসহ মিশরে প্রেরণ করেন। বহু ঘাত প্রতিঘাত ও দীর্ঘ লড়াইয়ের পর 1169 সালে শিরকুহ মিশরকে সম্পূর্ণরূপে জেনগি সালতানাতের অধীনে নিয়ে আসেন, যা ছিল ক্রুসেডারদের বিরুদ্ধে এক বিরাট কৌশলগত বিজয়। ৮ আল-আকসার জন্য ঐতিহাসিক মিম্বর নির্মাণ। নূর আদ-দ্বীনের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল জেরুজালেম এবং পবিত্র আল-আকসা মসজিদকে ক্রুসেডারদের হাত থেকে মুক্ত করা। তিনি এই বিজয়ের জন্য এতটাই বিশ্বাসী ছিলেন যে তিনি অনেক আগেই বিজয় পরবর্তী সময়ের জন্য একটি বিশেষ মিম্বর তৈরির আদেশ দেন। আলেপ্পোর শ্রেষ্ঠ কারিগরদের দিয়ে কাঠ ও হাতির দাঁতের সমন্বয়ে কোনো রকম পেরেক বা আঠা ছাড়াই অবিশ্বাস্য কারুকার্যময় এই মিম্বরটি তৈরি করা হয়। এটি ছিল ইসলামী শিল্পকলার এক অনন্য নিদর্শন। নূর আদ-দ্বীন এই মিম্বরটি বিজয়ীর বেশে নিজ হাতে আল-আকসায় স্থাপন করার স্বপ্ন দেখতেন। ৯ সালাহুদ্দিনের উত্থান ও মতানৈক্য। মিশরের সেনাপতি শিরকুহের মৃত্যুর পর তার ভাতিজা সালাহুদ্দিন মিশরের উজির পদে আসীন হন। সালাহুদ্দিন ছিলেন অত্যন্ত প্রতিভাবান ও উচ্চাকাঙ্ক্ষী। তিনি মিশরে নিজের ক্ষমতাকে এতটাই সুসংহত করেন যে একটা পর্যায়ে নূর আদ-দ্বীনের সাথে তার কিছুটা মতানৈক্য এবং দূরত্বের সৃষ্টি হয়। নূর আদ-দ্বীন আশঙ্কা করছিলেন যে সালাহুদ্দিন হয়তো স্বাধীনভাবে মিশর শাসন করতে চান। যদিও এই দ্বন্দ্ব কখনোই প্রকাশ্য সংঘাতে রূপ নেয়নি, কিন্তু ইতিহাসের এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটিই সালাহুদ্দিনকে পরবর্তীকালে স্বাধীন সুলতান হিসেবে আত্মপ্রকাশের পথ তৈরি করে দিয়েছিল। ১ স্বপ্নের অপূর্ণতা এবং মহাপ্রয়াণ 1174 খ্রিস্টাব্দ। মুসলিম বিশ্বকে একত্রিত করে যখন তিনি জেরুজালেম বিজয়ের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই মহান আল্লাহর পক্ষ থেকে ডাক আসে। 1174 সালের 5 মে, মাত্র ৫-৬ বছর বয়সে গলায় ইনফেকশন বা ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে এই মহান শাসক দামেস্কে ইন্তেকাল করেন। তার মৃত্যু ছিল মুসলিম বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি হয়তো নিজে জেরুজালেম বিজয় করে যেতে পারেননি, কিন্তু তার তৈরি করা সেই ঐতিহাসিক মিম্বরটি তারই যোগ্য উত্তরসূরি সুলতান সালাহুদ্দিন আইয়ুবী 1187 সালে হাত্তিনের যুদ্ধের পর জেরুজালেম বিজয় করে আল-আকসা মসজিদে স্থাপন করেন। নূর আদ-দ্বীন যে পথ তৈরি করে দিয়ে গিয়েছিলেন, সেই পথেই হেঁটে সালাহুদ্দিন চূড়ান্ত বিজয় অর্জন করেছিলেন। তাই বলা হয়, নূর আদ-দ্বীন ছিলেন বিজয়ের বীজ, আর সালাহুদ্দিন ছিলেন সেই বিজয়ের ফসল। নূর আদ-দ্বীন জেনগি শুধু একজন সুলতান ছিলেন না, তিনি ছিলেন একটি আদর্শের নাম। তার ন্যায়পরায়ণতা, তাকওয়া এবং জিহাদের চেতনা আজও আমাদের জন্য অনুপ্রেরণার এক বাতিঘর। তিনি শিখিয়েছেন কিভাবে ইখলাস ও দৃঢ় সংকল্প দিয়ে একটি জাতিকে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায়। আজকের পর্বটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে ইতিহাসের আরও এক বিস্ময়কর অধ্যায় নিয়ে। আল্লাহ হাফেজ। ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে, তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না।